নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো বাঁধাকপির কোপ্তাকারি। বাঁধাকপির কোপ্তাকারি বানানোর জন্য একটা বাঁধাকপির হাফ অংশ ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বাঁধাকপির সঙ্গে অল্প লবণ দিয়ে ভালোভাবে বাঁধাকপিটা মাখিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, তাহলে বাঁধাকপি থেকে জলটা ভালোভাবে নিংড়ে নিতে সুবিধে হবে। এবার মিক্সি জারে একটা মশলা পেস্ট করে নিচ্ছি। পেঁয়াজ, আদার টুকরো, 5 থেকে 6টি রসুনের কোয়া, একটা টমেটো টুকরো করে কেটে দিলাম, আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, আর অল্প জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করে নেওয়ার পর বাঁধাকপি থেকে জলটা আমি নিংড়ে নিচ্ছি। এইভাবে জল নিংড়ে নিলে কোপ্তাগুলো বানিয়ে নিতে সুবিধে হবে। দেখুন কত সুন্দরভাবে ঝুরঝুরেভাবে বাঁধাকপিগুলো জল নিংড়ে বের করে নিলাম। এবার কিছু মশলা আমি দিয়ে দেব। কোচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কোচানো, আর দেব আদা বাটা 1 টেবিল স্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন, বেসন দিয়ে দেব 1/2 বাটি, হলুদ গুঁড়ো, আর কোপ্তার টেস্টটা ভালো হওয়ার জন্য সাদা তিল দিয়ে দিলাম 3 টেবিল স্পুন। অল্প লবণ দেব, কারণ বাঁধাকপিতে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাই লবণটা আমি অল্প ব্যবহার করলাম। এবার বাঁধাকপির সঙ্গে ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নেব। জল ছাড়াই কিন্তু কিছুক্ষণ টাইম দিয়ে এটা মাখিয়ে নেবেন, তাহলে সুন্দরভাবে মাখানোটা হয়ে যাবে। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে দিলাম। হাতের মধ্যে অল্প তেল লাগিয়ে বাঁধাকপির কোপ্তাগুলো গোল গোল শেপে তৈরি করে নিচ্ছি। এইভাবে তৈরি করে নেব, বেশি বড় নয় আর বেশি ছোট করেও নয়, কোপ্তাগুলো তৈরি করে নেব প্রথমে। এইভাবে কোপ্তা বানিয়ে বিকেলবেলা চায়ের সঙ্গেও ভেজে খেতে পারেন, খুব ভালো লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে সবগুলো কোপ্তা ভাজতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাই করে ভাজবেন না, তাহলে বাঁধাকপিগুলো কাঁচা থেকে যাবে। লো ফ্লেমে আস্তে আস্তে করে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। বাঁধাকপির কোপ্তাকারি ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে প্লেটে নিয়ে নিলাম। বাকিগুলো আমি ভেজে সবগুলো তুলে নেব। এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষে তেল 2 টেবিল স্পুন, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর সামান্য কালো জিরে। গ্যাসের ফ্লেমটা লো রেখে নাড়াচাড়া করে দিয়ে দেব মিক্সিতে পেস্ট করে রাখা মশলা। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়েছি, তাই কিছুক্ষণ টাইম দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 টেবিল স্পুন করে দিয়ে দিলাম। মশলাটা কিছুক্ষণ টাইম দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার মশলাগুলো কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব জল। জলটা আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করব। যেহেতু কোপ্তাকারি বানাচ্ছি, জলের পরিমাণ আমি 2 বাটির মতো দেব। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। বাঁধাকপির কোপ্তাকারি বানানোর জন্য মশলার গ্রেভিটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে সুন্দরভাবে তৈরি করে নেব। প্রথমে কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 টেবিল স্পুন, আর ধনে পাতা কোচানো। বাঁধাকপির কোপ্তাকারির গ্রেভি তৈরি করে নিলাম, আর কোপ্তাগুলো আমি কড়াইয়ের মধ্যে দিলেই কিন্তু কোপ্তাগুলো অনেক ক্ষেত্রে খুলে যায় এবং নরম তাড়াতাড়ি হয়ে যায়, তাই কোপ্তাগুলো গ্রেভির মধ্যে না দিয়ে এভাবে প্লেটের মধ্যে আমি সবগুলো কোপ্তা আস্তে আস্তে করে দিয়ে দিলাম।
এরপর যে গ্রেভিটা আমি তৈরি করেছিলাম কোপ্তার উপর দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে ব্যাস গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে আপনারা খান, অসাধারণ লাগবে এইভাবে বাঁধাকপির কোপ্তা কারি। বন্ধুরা, এভাবে বাঁধাকপির কোপ্তা কারি বাড়িতে বানান, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। ওপর থেকে কিছু ধনেপাতা ছড়িয়ে সার্ভ করে দিচ্ছি। তাহলে আজ এই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।